মনে হয় নয়নের মতো সুন্দর করে উপস্থাপন করতে পারি না কেন। এই সংগঠন খুব সুন্দরভাবে চলুক, সমাজের উপকারে কাজ করবে। আসলে ক্রীড়া নিয়ে কেউ যদি কথা না বলে তাহলে একটা অতৃপ্তি বোধ আমাদের মধ্যে থেকেই যাবে। সামাজিক অঙ্গনে মানুষ কথা বলেছে, সাংস্কৃতিক সাহিত্য নিয়ে কথা হয়েছে। আমি মীর আহমদ আলী টুকুকে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসলে আমি ক্রীড়া অঙ্গনের লোক, ঠিক আছে। আমার মাঝে মধ্যে মনে হয় দুর্ভাগ্যের মতো এত সুন্দর করে বক্তব্য দিতে পারি না কেন। মনে হয় নয়নের মতো সুন্দর করে উপস্থাপন করতে পারি না কেন। ইচ্ছা হয় কিন্তু পারি না। আর নয়ন যে অনুষ্ঠানের সঞ্চালক থাকে, সেই অনুষ্ঠানে একটু লুকাই থাকতে হয় আমাকে, কিন্তু তারপরেও ও দেখেই থাকে। তো যাই হোক, প্রাণস নামটা যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল সৃজনশীলতার একটু গন্ধ পাচ্ছিলাম। জানি না আমার অবচেতন মনে কাজ করছে কিনা, কিন্তু এখানে বক্তব্যগুলো শুনে মনে হলো যে না, সেটাই সঠিক। তো কোন জিনিস যদি ভালো মন নিয়ে শুরু করা হয়, আমি নিশ্চিত সেই জিনিস সুন্দরভাবে চলবে। তো এখানে সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া এবং সামাজিক এগুলোর সাথে যারা সম্পৃক্ত থাকে, জড়িত থাকে, আমি যতটুকু জানি তারা ভালো মনের মানুষ হয়। তো এই ভালো মনের মানুষগুলো যদি যেটা শুরু করবে, আমি আশা করি সেটা ভালোভাবেই চলবে, সুন্দরভাবে চলবে, সে আশা ব্যক্ত করি। আমি হয়তো ক্রীড়ার সঙ্গে কিছুটা জড়িত, কিন্তু সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত না হলেও আমি হয়তো সঙ্গীতের একজন মোটামুটি শ্রোতা ছিলাম। তো যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত না করি, যেহেতু শীর্ষের মধ্যে চলে আসছে। আমি এই সংগঠন খুব সুন্দরভাবে চলুক, এবং এই যে সামাজিক কথাটা আছে, আমি এও আশা রাখি যে এই লোকগুলো সমাজের উপকারে কাজ করবে। এই সংগঠনের শুভকামনা করে, সুন্দরভাবে উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আমি আমার শেষ করছি। ধন্যবাদ।